হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেক আছে খুব ভালো। তো আজকে সরস্বতী পুজোর বিসর্জন নিয়ে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো চলো ব্লগটি এখান থেকে শুরু করা যাক। তো আমি মণ্ডপের সামনে আসতে একটু লেট করে ফেলেছি, আর এইদিকে ঠাকুরও মন্দির থেকে আর কি বাইরে বেরিয়ে এসছে। এখানে মিষ্টি খেলা এবং রং খেলার কাজও শুরু হয়ে গেছে। তো আমি তোমাদের একটু দেখাবার চেষ্টা করছি। দেখো আমাদের গ্রাম্য বাংলায় মা মাসিরা মানে কি করে তারা এই পুজোটাকে সেলিব্রেট করে থাকে। তো এখন সামনে যাচ্ছি এবং সামনে গিয়ে তোমাদের একটু দেখাবার চেষ্টা করছি। তো আমি আসতে লেট করায় মানে এইখানে যে সিঁদুর খেলাটা হয়েছিল সেটা একটু মিস করে ফেলেছি। এখানে সকলেই সিঁদুর খেলাতে মেতে উঠেছে। আর ওই দিকটাতে কিছু আমাদের ইয়ং ফ্রেন্ডস রয়েছে যারা আর কি মানে সেই বিসর্জনে তো ভাই এটা সকলেরই জানা যে ড্যান্স নয় তো মানে এনজয় কিছুই নেই। তো তারা সেরকম এনজয় করবে বলে ওইদিকে বক্সের কিছু একটা মানে তারা এখন সেটিংয়ের কাজ করছে। তো প্রায় 7 থেকে 8 বছর পর আমার স্কুল লাইফ এবং কলেজ লাইফের কিছু ফ্রেন্ডের সাথে দেখা হলো। সব এখানে রয়েছে। মানে সত্যি কথা বলতে এই যে মুহূর্তটা সেটা আমি কোনোদিনও বলতে পারবো না। পুরো খোলা আকাশের নিচে এখন ড্যান্সের কিছু একটা আর কি প্রোগ্রাম চলবে। এখন এইখানে সেলফি তোলার ভাই প্রচুর ধুম চলছে। মানে সকলেই যে যেরকম পারছে সেলফি তুলছে। আর সে আবার 1 বছর পর মায়ের দেখা পাবো, তো সেই জন্যই সকলেই একত্রিত হয়ে আর কি ফ্যামিলি ফটো বা গ্রুপ ফটো বলো সেরকম সব ফটো এনে নিচ্ছে। এইদিকে মোটামুটি মণ্ডপে যেসব কাজ ছিল তা সব কিছুই নিয়ম অনুসারে আর কি সম্পূর্ণ হয়েছে। তো এখন যাব ওইখানে যে ডিজে বাজছে ওইখানে যাব, কিন্তু ওইখানকার সব মানে যা নাচের যা প্রোগ্রাম চলছে ওইখানে গানের কপিরাইট ক্লেমের জন্য হয়তো আমি সব আর কি ড্যান্সের প্রোগ্রামগুলো আর কি তোমাদের সামনে তুলে ধরতে পারবো না। তো আমি শর্টে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে এবং আমাদের এইখানে যে সরস্বতী মায়ের যে প্রতিমাটি রয়েছে এটি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। নাচার প্রোগ্রাম যা ছিল তা পুরো কমপ্লিট, সবার নেচে মন ভরে গেছে। তো এখন মায়ের বিসর্জনের পালা। তো এবার মাকে বিদায় দিতেই হবে। তো মনের মধ্যে কিছুটা দুঃখের আভাস নিয়েও সকলেই এসে এখানে হাজির হয়েছে মাকে বিসর্জন দেবে বলে। তো জলের মধ্যে নামতে হবে বলে সব রেডি হয়ে আছে। আর আমার নামার ইচ্ছে ছিল কিন্তু আমাকে ভিডিও করতে হবে, ওর জন্য আমি নামতে পারছি না। কিন্তু আমি চেষ্টা করবো ভগবানকে একটুখানি ধরার আর কি, হাত দিয়ে ধরে নিয়ে যাওয়ার জন্য। তো মাকে এখন বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আসছে বছর হবে জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয়। না না, যার বিদ্যে বুদ্ধি একটু কম আছে তাকে একটু বেশি বেশি করে দিও। আবার হবে, আবার হবে। যেটা আর কি রেওয়াজ আছে যে কোনো ভালো কাজ করলে আমরা প্রতিমাকে প্রথমে এই পঞ্চাননতলাতে নিয়ে আসি, প্লাস যখন বিসর্জন করা হয় তখন এইখান থেকেই আমরা আর কি ভগবানকে ঘুরিয়ে নিয়ে তারপরে বিসর্জন করার উদ্দেশ্যে নিয়ে যাই।
এই পুকুরের জন্যই জলের মধ্যে আর কি মায়ের প্রতিমা বিসর্জন দেওয়া হবে। তো এক বর্দা ভাই এখানে আর কি পুজোর যে সরঞ্জামগুলো আর কি ঘট, বেল, ফুল পাতা থেকে থাকে আর কি, ওইগুলো বিসর্জন দেওয়ার জন্য উনি আগে নেমে গেছেন। আর ভাই চারিদিকে কিন্তু ভালোই কুয়াশা রয়েছে। প্রচুর কুয়াশা রয়েছে। আর এখন রাত প্রায় 11:30 বাজে। এই ঠান্ডা জলের মধ্যে স্নান করে নিয়েছে। তো মাকে এখন বিসর্জন দেওয়ার জন্য আর কি পুকুর ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে। তো মাকে এখন বিসর্জন দেওয়ার জন্য জলে নিয়ে যাওয়া হচ্ছে। 2, 3, 4, 5 পাক, 6 পাক, 7 পাক। কেউ ভালো করে বলে নি, হয়ে গেছে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ভাই এত কুয়াশা যে ক্যামেরার কোয়ালিটি ভালো আসছেই না। তো এই বছরের মতো মাকে বিদায় দেওয়া হলো, আবার আসছে বছর আবার হবে। তো বিসর্জনের শেষে মিষ্টি মুখের একটু আয়োজন করা হয়েছে, সকলকে মিষ্টি খাই আর কি মায়ের বিসর্জনের যে একটি মনের মধ্যে দুঃখ ভাবছিল সেটিকে মেটাবার জন্য একটু মিষ্টি মুখের আয়োজন, বাস। তো অনেক রাতও হয়ে গেছে, এবার ব্লগটা এন্ড করবো। তো বন্ধুরা, কেমন লাগলে ভিডিওটা তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাও। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড শুভরাত্রি।